কৃষ্ণ। এখানে একজন মাতাজি বসে আছে, এই যে উনি রাম লেখার জন্য বসে আছে। রাম লেখার আগে পর্যন্ত জল একে পার করে চলে গেছিল, কিন্তু যখনই রাম লেখা হয়েছে তারপর থেকে দেখো সমুদ্রের জল আসছে, ওই পর্যন্তই এসে থেমে যাচ্ছে। এইখানে সমুদ্রের সাথে রামের কি মহিমা আছে সেটা তো জানি না তেমনভাবে। কিছুটা জানা আছে যে হচ্ছে হনুমানজি যখন পাথরে রাম লিখে সমুদ্রে ফেলে দিয়েছিল, তখন সেই পাথর কোনো দিন ডোবেনি, সেই পাথরগুলো সবসময় ভেসে থাকে, এটা জানা আছে, ইউটিউবে দেখা, কিন্তু এখনও নিজের চোখে কখনো দেখিনি। কি রামজির কি লীলা, কি মহিমা সমুদ্রের সঙ্গে আছে, সেটা খুব জানার ইচ্ছে। কেউ যদি জানো তো কমেন্টে এসে জানিয়ে যাও যে রামজির কি লীলা আছে, কিংবা কোনো লিঙ্ক যদি থাকে তো সেগুলো আমার কমেন্টে দিয়ে যাও। জয় জয় শ্রীরাম।